রাইতের পট্টলি বা রাইতের কাশ্মীর কাশ্মীর বললে চালাই দেওয়া হয়েছে কিন্তু এই পট্টলির সুন্দর রাস্তাটারে বুঝতে পারছেন আজগো হেই স্থানে মুই কালাবাই চললেইছি যাই হোক এই স্থানটা আসলে চমৎকার অসাধারণ তবে রাইতের পট্টলি বা রাইতের সেলফি রোড আসলে কেমন হেগ্য একটু আমাগুলোকে শেয়ার করতে চাইতেছি এই ভিডিওর মধ্যে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে মূরতমে দেখবেন হলেই জানতে পারবেন যে আসলে এখানে সৌন্দর্য কতটা চমৎকার অসাধারণ মানুষের মন মানসিকতা বা এখানে সন্ধ্যার পর কত কিছু হইয়া যায় সবকিছু এই ভিডিওর মধ্যে থাকতে আছে যাই হোক সর্বোপরি বললে রাহি বাংলাদেশের মধ্যে সবচাইতে ব্যস্ততম শহর ঢাকাকে বলা হয় বা ওই যে গুলিস্তানকে বলা হয় এখন আমি এই যে কাশ্মীর বা এই যে দেখা যায় আমাদের পট্টলির সেলফি রোড বা ঝাউতলা যেইটাই কর না কেন এই স্থানটায় যদি আমি সন্ধ্যার পর মনে হবেন কি ভুলের মনে হয় আপনি দেখা যায় গুলিস্তান ঢুকে পড়ছেন মানে গুলিস্তানের মতো মোটামুটি কায়দা এখানে মানুষের একটা ঢল নামিয়ে পড়ে এখানে বিশেষ করে বেশিরভাগ দেখা যায় কাপল বল ওই যে ভিডিও বানায় বিহার পর দেখা যায় কাপল যারা আছে ওই যে এরপর প্রেমিক প্রেমিকা জন্মের মতো দেখা যায় হাত ধরিয়ে ঘোরাঘুরি করে সেগুলো একটু না বলি এখন আমি যেহেতু সিঙ্গেল সেদিক থেকে আমার এখানে ভালো লাগতে আসছিল না যাই হোক সর্বোপরি কথা হয় যে এখানে আইলে এমনি মন মানসিকতা ভালো লাগে ভালো না লাগার কিছু নেই হেগ হয়েছে যে রাস্তা দেখলেই তো মন প্রাণ জুড়ে যে এরপর যে রাস্তা সৌন্দর্য যদিও আগের মতো নাই একটু সৌন্দর্য কমে গেছে কিন্তু মানুষ আসলে এইটারে এত সুন্দরভাবে এখানে কিন্তু মানুষ এখানে এত সুন্দরভাবে দেখা যায় ঘোরাফেরা করে যে এইটা দেখলে একসাথে ভালো লাগবে আম্মের হ্যাঁ লুকি আম্মে এখানে আইতে পারেন আইয়ে চমৎকার কায়দা ঘোরাফেরা করবেন এখানে সৌন্দর্য উপভোগ করবেন এরপর সুন্দর সুন্দর সেলফি লইবেন ভিডিও লইবেন কোনো সমস্যা নাই তবে মোরা যেহেতু দূর দিয়ে আইসি আইয়ে দেখা যায় না ঘোরাফেরার পর রাত বেজে গেছে 9টা এরপরও যাইতে মোল্লায় নাই এত সুন্দর দেখা যায় এক জায়গা হিন্দি কি যাইতে মোল্লায় খাতা বালিশ লই গেলে সুন্দরভাবে একটা ঘুমো দেখতে পারতাম এবং পরের দিন বের নিয়ে দিনে তো ভালো লাগবে না দিনে চলে যেতাম মানে মানুষজনের যে এখানে চমৎকার কায়দায় মেলা যে এটা আসলে অসাধারণ ছিল ভালো লাগার মতো ছিল এরপর দেখা যায় কয়েক আপু আছে যাদের সাথে আসলে কথাবার্তা বললে দুই ভিডিও বানাই এত ভালো লাগছে মানে বরিশালের মানুষজনের মন মানসিকতা সত্যি অসাধারণ মানে বরিশাল মানেই একটু সুন্দর এরপর বরিশালের জায়গা হইতে শুরু করিয়ে বরিশালের দেখা যায় বরিশালের জায়গা জমি হইতে শুরু করে সবকিছু অসাধারণ চমৎকার সর্বোপরি কথা হয়েছে যে কি এখানে ঝালমুড়ির দোকানগুলো আসলে অসাধারণ চমৎকার মানে রাইতের বেলায় দেখা যায় একদম কম এবং স্বল্প মূল্যে যদি খাবার কোনো পাইতেন সেগুলো এহিনে পাইবেন অন্যান্য জায়গায় আছে দেখা যায় এই রকমের ভাইরাল টপিকে গেলে বিভিন্ন জিনিসের দাম কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাড়াই দেয় এখানে কিন্তু একটু কম আছে সব দিক মিলেই জিলি আসলে চমৎকার একটা জায়গা বিশেষ করে দেখা যায় এই আপুগুলোর লাগে আসলে ভিডিও করার পর বা তাদের সাথে মেশার পর এতটা ভালো লাগছে যেইটা বললে বোঝান যাইবে না এখন যে আপু ঘরে দেখতে পারতে আছেন এ হইছে যে দেখা যায় এন্টারটেনমেন্ট বাই আশা অনেকেই এই আপুকে চিনে রাখেন ওই যে ভিডিও বানায় যাই হোক এই আপুর পেজটা মেনশন করিয়ে দেওয়া আছে একটু তার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আপুর ভিডিওগুলো কিন্তু এক্সের জম্মের জোশ অসাধারণ চমৎকার যাই হোক আপুর লগে এক্সের দোয়া থাকবে শুভকামনা যাই হোক আপুর লগে এক্সের দোয়া শুভকামনা থাকবে আপু যাতে করিয়ে দেখা যায় সামনের দিকে জম্মের পরিমাণে ভাইরাল হয় ওই যে এন্টারটেনমেন্ট বাই কেয়ার মতো এই দোয়া প্রত্যাশা লই আজকে ভিডিওটা দেখা যায় এখানেই সমাপ্ত দিতে আছি তবে অবশ্যই পট্টলি কেমন লাগছে পট্টলি তবে অবশ্যই একটু জানাই যাবেন রাইতের পট্টলি আমাকে ধরে কেমন লাগছে আবার আসবেন আমাদের পট্টলি কেমন লাগছে সব কিন্তু বলবেন।